হ্যালো বন্ধুরা, আজ আমরা আপনাকে বলবো কমান্ডোদের ট্রেনিং কেন এত ভয়ঙ্কর এবং কঠিন হয়। একজন কমান্ডো 10,000 সাধারণ মানুষের বরাবর কিভাবে হয়, ঘন জঙ্গলে ভয়ঙ্কর লড়াই করার সময় বিষধর সাপেদের হাত থেকে তারা কিভাবে বেঁচে ফেরে, শত্রুদের হাত থেকে নিজের মাতৃভূমিকে রক্ষা করা। কথাটা শুনতে হয়তো অনেক সহজ মনে হয়, কিন্তু কতটা কঠিন আর ভয়ঙ্কর তারাই জানে যারা সেনাবাহিনীতে কর্মরত। প্রত্যেকটি দেশই নিজেদের রক্ষা করার জন্য দেশের দায়ভার কমান্ডোদের উপর ছেড়ে দেয়, কিন্তু একজন কমান্ডো সেনা তৈরির আগে সে দেশকে কিভাবে রক্ষা করবে তার পরীক্ষা নেওয়া হয়। আর পরীক্ষা চলাকালীন ওই সেনাদের কঠোর থেকে কঠোরতম ট্রেনিং দেওয়া হয়। তাদের পা থেকে মাথার চুল পর্যন্ত অস্বাভাবিক মজবুত বানানো হয়, যা দেখে আপনি রীতিমতো অবাক হবেন। বিশ্বাস না হয় নিজেই দেখে নিন। আর শেষমেশ পাকিস্তানি সেনাদের সাথে যা করা হয় তা মোটেও স্বাভাবিক নয়। তাহলে পাকিস্তানি সেনারা কি আমাদের থেকে বেশি শক্তিশালী? দেখা যাক আজকের ভিডিওতে। 36 আওয়ার প্যারাকমান্ডো সৈন্যদের আলাদা আলাদা রেজিমেন্ট থেকে সিলেক্ট করা হয়। এরপর এদেরকে ট্রেনিংয়ের জন্য প্যারাকমান্ডো ট্রেনিং ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে এদেরকে 3 থেকে 6 মাসের প্যারাকমান্ডো বেসিক ট্রেনিং প্রদান করা হয়। তারপরই শুরু হয় 36 ঘন্টার এক বিশেষ ট্রেনিং। আর এই ভয়ানক কষ্টদায়ক ট্রেনিংয়ে পার করার পরই উত্তীর্ণ সেনাদের সম্মানিত মেরুন টুপি প্রদান করা হয়। 36 ঘন্টার এই বিশেষ ভয়ানক ট্রেনিং রাতের বেলা থেকে শুরু হয়। আচমকাই মধ্যরাতে ঘুম থেকে তুলে একটি লাইনে দাঁড়িয়ে পড়ার আদেশ দেওয়া হয়। এই সূত্রে আপনাকে বলে রাখি, এই ট্রেনিং দেওয়ার আগে এক সপ্তাহে 1 থেকে 2 ঘন্টা সেনাদের ঘুমাতে দেওয়া হয়। সেনাদের এই ট্রেনিংয়ে মধ্যরাত্রে ঘুম থেকে তুলে বারবার একই কঠিন এক্সারসাইজ করতে দেওয়া হয়। এমনটা ততক্ষণ পর্যন্ত করানো হয় যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে একজন সেনা হার স্বীকার না করে নেয়। এরপর সেনাদের একটি 30 কেজি ওজনের গাছের গুড়ি নিয়ে খাড়া পাহাড় অতিক্রম করতে হয়, যা প্রায় 10 কিলোমিটার লম্বা। কিন্তু এই দুর্গম রাস্তার জন্য সময় নির্ধারিত থাকে 2 ঘন্টা। এরপরই সেনাদের পিঠে বহন করতে হয় একে অপরের বন্ধু সেনাকে। এই ট্রেনিং এই কারণে দেওয়া হয় যে কারণে প্যারাকমান্ডো কঠিন পরিস্থিতিতেও তার বন্ধুকে শত্রুর কাছে ফেলে রেখে আসবে না। এতটাই নয়, এরপরও সেনাদের 1.18 কিলোমিটার এরিয়াতে 3 রাউন্ড ঘুরতে হয়, যেখানে প্রতি রাউন্ডে ওজন কিছুটা করে বাড়িয়ে দেওয়া হয়। প্রথম রাউন্ডে 30 কেজি ব্যাটেল লোড, 7 কেজির হাতিয়ার এবং 2 হাতে 20 লিটারের 2টি জেরি ক্যান, এবং দ্বিতীয় রাউন্ডে 60 থেকে 85 কেজি ট্রাকের টায়ার সঙ্গে বহন করে নিয়ে যেতে হয়। এরপর তৃতীয় রাউন্ডে গাছের গুড়ির 30 থেকে 80 কেজি ওজন কাঁধে করে 1.8 কিলোমিটার রাস্তা পার করতে হয়, তাও আবার 1 ঘন্টার মধ্যে। ট্রেনিং এর এই প্রক্রিয়াকে বলা হয় ওয়েট শিফট। এরপর তাদের পালা আসে 12 ফুট গভীরতার এক পুকুরের ট্রেনিং, যেখানে তাদেরকে হাত পা বেঁধে ছেড়ে দেওয়া হয় এবং ওই স্থানের জল বরফের থেকেও ঠান্ডা রাখা হয়। এর মধ্যে সব থেকে বিপজ্জনক হলো এই ট্রেনিং এ থাকা ট্রেনার সেনাকে বারবার জলে ডুবিয়ে দেয়, ততটুকু শ্বাস নিতে দেয় যতটুকু বেঁচে থাকার জন্য প্রয়োজন। এই ট্রেনিং এই কারণেই দেওয়া হয় যেখানে সেনারা যুদ্ধকালীন সময় অনেক বেশি সহ্য ক্ষমতা তৈরি করতে পারে। আর এই ট্রেনিং এ যদি কেউ ব্যর্থ হয় তবে তার মেরুন রঙের টুপির স্বপ্ন ভুলে যেতে হয়। 36 থেকে 14 ঘন্টা অতিক্রম হওয়ার পর এদেরকে এক পানীয় জলের মতো জুস খেতে দেওয়া হয়, যা আসলে ডিহাইড্রেট সলিউশন। এই প্রক্রিয়াটি পার করার পর সেনাদের শরীর আরো ভেঙে পড়ে। এই ট্রেনিং চলাকালীন সেনাদের সমস্ত রকম ছোটখাটো অনুভূতি খাতায় লিখতে হয়। তারপরই আসে মেডিকেল টেস্ট। এই টেস্টে সফল হওয়ার পর তাদেরকে 10 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করতে হয়। এই টার্গেট পূরণ করার পরই 20 ঘন্টা ধরে ক্ষুধার্ত থাকা সেনাদের কিছু শুকনো খাবার খেতে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই খাবার খাওয়ার পর ঘুম আসাটাই স্বাভাবিক, কিন্তু এই সময় যদি কেউ ঘুমিয়ে পড়ে তবে তাকে দল থেকে বাদ দেওয়া হয়। এরপর এদেরকে 5 ঘন্টার জন্য জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, যেখানে এদেরকে লড়াই করার ক্ষমতাকে পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় পাশ হলে তাদেরকে কর্দমাক্ত ড্রেনে নামিয়ে দেওয়া হয়, যার মধ্যে হাতিয়ার থাকা অবস্থায় চলতে হয়। আর এইটাই হলো 36 ঘন্টা ট্রেনিং এর শেষ পর্যায়। এরপর বিজয়ী সেনাদের মেরুন টুপি উপহার দেওয়া হয়। পিপলস লিবারেশন আর্মি চায়না। পৃথিবীর সমস্ত সেনাদের মধ্যে চীনের সেনাদের অনেক বেশি কঠিন ট্রেনিং এর মধ্যে দিয়ে অতিক্রম করতে হয়, কিন্তু এদের ট্রেনিং বাকি দেশগুলির থেকে অনেক আলাদা, যেখানে এদেরকে জীবন আর মৃত্যুর সম্মুখীন হতে হয়। ট্রেনিং এর সময় এই সেনাদের বোমা হাতে নিয়ে বাচ্চাদের মতো ক্যাচ অন ক্যাচ খেলতে হয়। বোমা বিস্ফোরণ হওয়ার ঠিক আগে এটিকে মাটিতে ফেলে বিস্ফোরণ ঘটাতে হয়। আর এটাই হলো এদের ট্রেনিং। তাহলে আপনি নিজেই ভেবে দেখুন এটা কতটা ভয়ঙ্কর একটি ট্রেনিং। চীনের এমন সব ট্রেনিং সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিয়েতনাম স্পেশাল ফোর্স ক্যাম্প। এই ট্রেনিং খালি পায়ে কাঁটাতারের উপর হাঁটা থেকে শুরু হয় এবং কিছু সেনাকে ওই কাঁটাতারের উপর শুয়ে থাকতে হয়। বাকি সেনারা তাদের উপর দিয়ে হেঁটে পার হয়।